ফেব্রুয়ারির 2 তারিখে বড় একটা আপডেট আসবে। ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ব্যান করে দিবে। বিভিন্ন ধরনের ইউটিউবার এই কথাগুলো বলতেছিলেন। সেই আপডেটগুলো আজ কোথায়? বর্তমানে দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন গণমাধ্যমগুলো দেখা যাচ্ছে আপনার একটা নিউজ বারবার রিপ্লে করতেছে এবং সেই নিউজটাকে ইস্যু করে দেখা যাচ্ছে সেই আর্টিকেলটাকে টেনে টুনে 5 হাত বানিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যে বাংলাদেশিদের ব্যান করে দেওয়া হয়েছে। বর্তমানে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি সে অনুসারে আমাদের বাংলাদেশিদের ভিসাটা কি আসলেই হবে নাকি আমাদের দুয়ারটা চিরতর বন্ধ হয়ে যাবে, এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, তার কারণ বাংলাদেশে এখন অনেকেই বলতেছেন যে ফেব্রুয়ারিতে একটা আপডেট আসার কথা, সেখানে আমাদেরকে ব্যান করে দিচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে এবং একটা নিউজ, সেই নিউজটা বিভিন্ন ইউটিউবারের কাছে বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের যে গণমাধ্যমগুলো, যে সংবাদপত্রগুলো, সেখানে প্রকাশ করা হয়েছে। বাট বেসিক্যালি আর্টিকেলটাতে কি লেখা রয়েছে সেই জিনিসটা না জেনে না বুঝে ফার্স্ট যে হিংসটা রয়েছে সেই হিংসটা দেখে আপনাদেরকে বলে দিচ্ছে বাংলাদেশিদের ব্যান করে দিচ্ছে। আসলে সত্যতাটা কি? আর ক্রোয়েশিয়ার যে ভবিষ্যৎ সেটা কি হতে যাচ্ছে, আমাদের বাংলাদেশিদেরকে ভিসা দিবে নাকি দিবে না, এবং যদি স্থগিত থাকে তো তাহলে এখন আপনার আমার কি করার দরকার, সেই সব সলিউশন নিয়ে আজকের ভিডিওটি। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া আসতেছেন তাদের জন্য। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস অলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক বাংলাদেশে যে রিউমার্সটা ছড়াচ্ছে, বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে বলতেছে যে ক্রোয়েশিয়ার যে গণমাধ্যমগুলা সেখানে যে নিউজটা দেওয়া রয়েছে সেই নিউজটাকে ফলো আপ করা যায়। এই নিউজটা নিয়ে বেসিক্যালি অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন, বাট এখানে যে আর্টিকেলগুলো লেখা রয়েছে সেই জিনিসগুলো আপনার জানা দরকার। এখানে আর্টিকেলে বর্তমান যে সার্বিক পরিস্থিতি, ক্রোয়েশিয়ার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া হয়েছে নতুন যে সকল ভাইয়েরা আপনারা আবেদন করবেন তাদের জন্য ওয়ার্ক পারমিটটাকে স্থগিত রয়েছে। আই মিন এটাকে আপাতত আপনার স্থগিত করা হয়েছে। সেটা যে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তা কিন্তু নয়। এই আর্টিকেলে স্পষ্টভাবে লেখা রয়েছে সেটা সব দেশের নেশনের জন্য। এটা আপনার ইন্ডিয়ান, নেপালি যারা রয়েছে সবার জন্য। বাট বাংলাদেশিদেরকে উদাহরণস্বরূপ টেনে বলা হয়েছে যে তারা এখানে এসে যে বিগত দিনের যে হিস্ট্রিগুলো হয়েছে সেই জিনিসটাকে, এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের গভর্নমেন্টকে এই বিষয়ে একটা পদক্ষেপ নিতে বলতেছে এবং ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের সঙ্গে সেই জিনিসটাকে একটা আপোষ করার জন্য বলা হচ্ছে যে এটা কিভাবে রোধ করা যায় যাতে বাংলাদেশিরা এইখানে আসতে পারে। বাট এই জিনিসটাকে কেন্দ্র করে বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে নিজের মন মতো করে আপডেট দিচ্ছে। আপনারা সবাই জানেন এখন ক্রোয়েশিয়ানে ভিডিও বানালেই ভাইরাল, সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছে এবং আপনারা সেই সকল ভ্রান্ত নিজের মন গড়া যে কথাগুলো রয়েছে সেগুলো শুনে আপনারা ফেড আপ হয়ে যাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, এখন যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য সেই জিনিসটা স্থগিত রয়েছে। সেই জিনিসটা রেজাল্ট আসতে বেসিক্যালি দেখা যাচ্ছে মার্চ বা এপ্রিল পর্যন্ত হতে পারে। তার জন্য আমি বলবো যে যারা নতুন করে আবেদন করবেন তারা অ্যাটলিস্ট একটু ওয়েট করেন। আমাদের গভর্নমেন্ট ক্রোয়েশিয়ার সঙ্গে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেলিং করে, কিভাবে সেই জিনিসটাকে সলভ করে, সেই জিনিসটা সলভ হওয়া পর্যন্ত আপনাদের ওয়েট করা দরকার। আর যে সকল ভাইরা আপনারা বিগত দিন আবেদন করছেন, দেখা যাচ্ছে আপনার শীতের সময় এমনি আপনার ভিসাটা রিজেক্টের পরিমাণটা বেশি হয়, তারপর ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের যেরকম একটা স্টেটমেন্ট চলে আসছে সেক্ষেত্রে আরো বেছে বেছে আপনাদেরকে পারমিট দেওয়া হচ্ছে, আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে 10 জন আবেদন করলে একজন পারমিট পাচ্ছে, এরকম। সো এটা ভাই আপনার আমার করার কিছুই নেই। ভিসা ইস্যু করবে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এবং তাদেরকে একটা অগ্রাধিকার দিয়ে দেওয়া হয়েছে যে এখন চাইলে তারা অ্যাপ্লিক্যান্ট যারা আপনারা আবেদন করবেন তাদের প্রত্যেকটা আবেদন তারা খুঁটিনাটি সবকিছু যাচাই বাছাই করে তারপরে তারা সিদ্ধান্ত নেবে। যদি মনে হয় যে আপনার কোম্পানি রাইট, আপনার পারমিট রাইট, আপনার এভরিথিং সবকিছু ঠিক আছে, বাট তাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনি এখানে আসলে আপনি এখানে থাকবেন না, আপনি এখান থেকে পালিয়ে যাবেন,
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসাটাকে তারা এখন রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট তাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে। এই আর্টিকেলে এই জিনিসগুলো বেসিক্যালি লেখা ছিল এবং সেখানে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট যে তাদের নতুন যে পারমিটগুলো ইস্যু করবে, সেখানের যে রুলসগুলো, যে নিয়মগুলো, সেই জিনিসগুলোকে একটু কঠিন করবে, সেই জিনিসগুলো বলে দেওয়া হয়েছে। বাট এই জিনিসটাকে টেনে টুনে বিভিন্ন ইউটিউবার যে যার মন গড়া নিজের মন মতো করে আপনাদেরকে আপডেট দিচ্ছে, আর আপনারা সেগুলো দেখে টেনশনে ভুগতেছেন। হ্যাঁ ঠিক আছে, সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছে, বিগত দিনে রোমানিয়া, তারপরে এখন বর্তমানে হাঙ্গেরি, এরকম মানে প্রবলেমের জন্য অনেক দেশই এবং অনেক দেশের গভর্নমেন্ট তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয় বা সেটা সলভ হয়ে যাবে। তার মানে এই না যে আপনাকে ব্যান করে দিচ্ছে, আপনি আর কখনো যেতে পারবেন না, বিষয়গুলো এরকম। সো আমি বলবো নতুন করে এখন যারা আবেদন করবেন তারা অ্যাটলিস্ট একটু ওয়েট করেন, আর যারা বিগত দিনে আবেদন করেছেন তারা আমি বলবো যে আপনার সবকিছু ঠিক থাকলেও যদি তাদের কাছে ইমিগ্রেশন অফিসারের কাছে মনে হয় যে আপনি পালিয়ে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটারই রেশ ধরে দেখা যাচ্ছে আপনার নেপাল থেকে অনেকে 8 নম্বর কজ দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। সো আমি বলবো এগুলোর একটাই সমাধান রয়েছে। সেই সমাধানটা কি, চলুন এবার সে বিষয়ে কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমাধানের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে এখন যেহেতু আপনারা তো আর বোকা না, সেই আর্টিকেলটাতে একদম পরিপূর্ণভাবে লেখা রয়েছে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশি গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তিতে আসতে চাচ্ছে এই যে প্রবলেমগুলা, সেই জিনিসগুলা কিভাবে সলভ করা যায় এবং সমসাময়িক অন্যান্য যে মানে থার্ড নেশন যারা এশিয়া মহাদেশ থেকে আসে এবং সব দেশের গভর্নমেন্টের সঙ্গেই এইভাবেই একটা করে চুক্তি করা হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি আমার বিগত ভিডিওগুলোতেও বলেছি, ক্রোয়েশিয়া এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কার্যক্রমগুলো স্থগিত রয়েছে এবং সেটা ইনশাল্লাহ সচল হবে আমার যতটুকু অথেন্টিক সোর্স থেকে আমি জানতে পারতেছি। সো আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া প্লিজ আপনারা সবাই মিলে আমার বাংলাদেশি গভর্নমেন্টের কাছে আপনারা সবাই মিলে এই সমস্যাটাকে তুলে ধরেন এবং আমাদের গভর্নমেন্টই পারবে এই জিনিসটাকে, প্রবলেমগুলোকে সলভ করে দিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি 2 মিনিট এসে কথা বলে সেই জিনিসটা নিমিষে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু নতুন কিছু চেঞ্জেস আসতেছে এবং নতুন কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সেই জিনিসগুলো ফলো আপ করতে হবে। আমি অনুরোধ করব যদি আপনারা সবাই মিলে গিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বা কোনোভাবে আমাদের দেশের সরকারের কাছে এবং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেইখানে গিয়ে কোনোভাবে শান্তি শৃঙ্খলাভাবে যদি আপনারা জিনিসটাকে উপস্থাপন করেন, আপনাদের সমস্যার কথাগুলো যদি বলেন, তারা সমাধান করে দেবে। বাট সমাধান করার পর আপনার আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে এখানে আসলে অ্যাটলিস্ট আপনি কাজ করবেন এবং কোম্পানি ভেদে এখন যে থার্ড পার্টি এজেন্সি তাদেরকে দিয়ে আপনারা আসার কোনো চেষ্টা করবেন না। তার কারণ হচ্ছে অথেন্টিক কোম্পানি ছাড়া এখন আপনার পারমিট ইস্যুই হবে না। আর দেখা যাচ্ছে যদিও ফুক ফাঁকরে 2-1টা পারমিট বের হয়ে আসে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে এখন অথেন্টিক সোর্স ছাড়া আপনি কোনো আবেদন করবেন না। ফার্স্ট অফ অল সমাধান হচ্ছে আপনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যোগাযোগ করেন সবাই মিলে। আর 2 নম্বরে হচ্ছে আবল তাবল যে এজেন্সি, থার্ড পার্টি এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে আর কাজ করার কোনো চেষ্টা করবেন না। আশা করি তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর নতুন যে সকল ভাইয়েরা আপনারা আবেদন করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো অ্যাটলিস্ট আপনারা একটু ওয়েট করেন, অ্যাটলিস্ট এই রেজাল্টটা আসুক যে আসলে সেই জিনিসটা কি হবে। দেখেন বারবার এই কথাটা এই জন্য বলতেছি, এখনো গভর্নমেন্ট থেকে কোনো ডিসিশন আসেনি যে বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে, বাংলাদেশি যারা কোনোদিন আসতে পারবেন এরকম কিছুই না। জাস্ট একটা প্রস্তাব আসছে, সেই প্রস্তাবটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটারই কোনো নিশ্চয়তা নেই। এবং আমাদের গভর্নমেন্টের সঙ্গে যেহেতু কথা বলতে চেয়েছে তার মানে কি আমাদের বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে আগ্রহী, তাদের প্রচুর ভ্যাকেন্সি খালি রয়েছে, তাদের প্রচুর কর্মীর দরকার। বাট সেই জিনিসগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। তার কারণ বিগত দিনে ইইউ থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে এই সকল জিনিসগুলোর জন্য ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের উপর একটা চাপ আসছে। সেক্ষেত্রে তারা হয়তোবা আপনাদেরকে 10 জনের যারা আবেদন করছে একজনকে ভিসা দিবে, 9 জনকে রিজেক্ট করে দিবে, কিছুদিনের জন্য সাময়িকভাবে সব কার্যক্রম স্থগিত রাখবে,
বেছে বেছে তারপরে আপনাদেরকে ভিসা দিবে। এই সকল জিনিস তারা ইইউ বা ইউরোপীয় ইউনিয়নকে দেখাবে যে না, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখানে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা ওয়েট করেন এবং যেভাবে সমাধান করা যায়, আমি যে নিয়মগুলোর কথা বললাম, যে ওয়েগুলোর কথা বললাম, সেই জিনিসগুলোকে অনুসরণ করেন। তো চলুন এবার বর্তমান যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে কিছু কথা বলি। এখন ফার্স্ট অফ অল আমি বলবো যে সকল ভাইরা নতুন করে আবেদন করবেন তারা ওয়েট করেন। এখন বর্তমানে ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের কিছু চেঞ্জেস আসতেছে এবং এটার জন্য দেখা যাচ্ছে আপনার বিগত দিনে দেখা যাচ্ছে যে শুধু দোষগুলা দেখেন, প্রত্যেকটা ইউটিউবার আপনাদেরকে শুধু বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে, বাংলাদেশিরা এসে থাকতেছে না, বাংলাদেশিরা এখানে এসে পালিয়ে যাচ্ছে, এই সকল বিষয় নিয়ে কথা বলতেছে। বাট সার্বিক পরিস্থিতি অনুসারে এখানে যে শুধুমাত্র আমি চোর, আমি চুরি করছি, আমারই যে দোষ, সেটা কিন্তু না। কেন আমি এখানে এসে থাকতে চাইনি, কেন আমি এখান থেকে অন্য দেশে চলে গিয়েছি, একটা রয়েছে যে না, আমাদের লাইফের গোলটাই থাকে আমরা ইউরোপের কোনো একটা দেশে গিয়ে সেখান থেকে সেটাকে ট্রানজিট হিসেবে আমরা আমাদের স্বপ্নের যে ইটালি, ফ্রান্স বা পর্তুগাল এসব দেশে মুভ করবো, তাদের বিষয়টা আলাদা। বাট ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি সেই চিত্র অনুসারটাও বা সেই চিত্রটাও আপনার চিন্তা করতে হবে। সেই প্রস্তাবনায় ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে, ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি, কর্মীরা এসে থাকতেছে না, তারা অন্য দেশে চলে যাচ্ছে, এই জিনিসগুলো কেন হচ্ছে, কেন করতেছে, সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু কোনো ইউটিউবার আপনাকে বলতেছে না। ক্রোয়েশিয়াতে মূলত যে প্রবলেমগুলা, সেই সকল প্রবলেমগুলোই উপস্থাপন করা হয়েছে। এখানে কর্মীদেরকে ভালোভাবে বেতন দেওয়া হয় না, এখানে নামে বেনামে থার্ড পার্টি কোম্পানি শুধুমাত্র পারমিট সেল করে, এখানে শুধুমাত্র আনে, কাজ দিতে পারে না। দেখা যাচ্ছে অ্যাকোমোডেশন ঠিক নেই, দেখা যাচ্ছে যে তাদের যে সুযোগ সুবিধাগুলা, নাগরিক যে সুযোগ সুবিধাগুলা সেইগুলো নিশ্চিত করতে পারে না। এখানে কাজের যে অপরচুনিটি গুলা সেগুলো দেখা যাচ্ছে বলা হয় কন্ট্রাক্ট একরকম, আসার পরে চিত্রটা ভিন্ন হয়ে যায়। মূল কথা, ক্রোয়েশিয়াতে যে সকল প্রবলেমের জন্য কর্মীরা অন্য দেশে পালিয়ে যায় সেই সকল জিনিসগুলো ফাইন্ড আউট করা হয়েছে এবং সেই সকল সব জিনিস আপনার পরিবর্তন হবে। নামে বেনামে যে পারমিট সেল করে এই সকল কোম্পানি আর থাকবে না। তারপরে যে সকল কোম্পানি আপনাকে স্যালারি ঠিকভাবে দিতে পারবে না সেই সকল কোম্পানিকে পারমিট দিবে না। যে সকল কোম্পানি আপনাদেরকে অ্যাকোমোডেশন দিতে পারবে না সেই সকল কোম্পানি কোনো পারমিট ইস্যু করতে পারবে না। সো শুধুমাত্র যে বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে, বাংলাদেশিরা আসতে পারবে না, যে এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলাই রিউমার্স আকারে সবাই আপনারা জানতেছেন। বাট এই পরিবর্তনগুলা কেন হয়েছে বিগত দিনে সেই জিনিসগুলাও একসঙ্গে উপস্থাপন করা হয়েছে কর্মী বান্ধব আপনার আমার সুবিধার জন্য। সো এই যে সকল চেঞ্জেস গুলো আসবে, সো এই সকল চেঞ্জেস গুলো যদি আসে, আর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি ক্রোয়েশিয়ার দ্বারটা আমাদের গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশি গভর্নমেন্ট যদি সবকিছু ঠিকঠাক করে আবার আমাদের বাংলাদেশি ভাইদের জন্য উন্মুক্ত করে দেয়, তো তাহলে আপনারা একটা পারমিট একটা ভিসা, এতটুকু নিশ্চিত। বাট এই জিনিসটাকে আমাদের গভর্নমেন্ট কিভাবে সলভ করবে, কিভাবে হতে পারে যে বিগত দিন আপনারা জানেন যে ব্যাংকে একটা জামানত রেখে তারপরে ক্রোয়েশিয়া আসতে হতো, হতে পারে আমাদের গভর্নমেন্ট যে কোনো একটা ওয়েতে এই জিনিসটাকে সলভ আউট করুক এবং এইখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়ার দরকার যে ভাই আমি আসতে পারছি, আমার পরের জন যে আর আসতে পারবে না তাদেরকে বিপদের মুখে ঠেলে দিব, এরকম যেন আমরা না করি। দেখেন, আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য বর্তমানে আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করে ফেলছেন, তারা দুজন, আমি বলবো যে দুই পক্ষই কিন্তু আপনার এখন ক্ষতিগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের মানসিক টেনশন আপনাদের কাজ করতেছে। আপনারা না বললেও এটা আমি জানি। দেখেন, ক্রোয়েশিয়া বন্ধ করে দিলে আমার কিছু যায় আসবে না, ক্রোয়েশিয়া খোলা থাকলেও আমার কোনো কিছু যায় আসবে না। বাট আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অ্যাটলিস্ট কয়েকটা ভালো সাজেশন দিয়ে, ভালো একটা লাইন দিয়ে, ভালো একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে অ্যাটলিস্ট আপনারা প্রতারিত না হন এবং আপনারা সঠিক জিনিসগুলো জানতে পারেন। সো আমি আমার নিজে থেকে অনুরোধ করব, যে সকল ভাইয়েরা আপনারা আসতে চাচ্ছেন, আল্লাহ তাআলার রহমতে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তো তাহলে এগুলাকে আর মিস ইউজ করবেন না। অ্যাটলিস্ট ক্রোয়েশিয়াতে এসে আপনি থাকার চেষ্টা করবেন। আপনার যে প্রবলেমগুলোর জন্য আপনারা অন্য দেশে চলে যান, তার সবগুলা মেক শিওর করে তারপরে আপনার এই যে স্থগিত কাজটা রয়েছে সেটাকে আবার চালু করে দিবে। কথাটা হয়তো বুঝতে পারতেছেন না।
আপনার কর্মীতে বা আপনার কর্মী বান্ধব যে সমস্যাগুলো রয়েছে, স্যালারি দেয় না, অ্যাকোমোডেশন ঠিক নাই, আপনি এখানে আসলে কোম্পানি খুঁজে পান না, এখানে আসলে আপনি স্যালারি ঠিকভাবে পান না, এই যে মানে সমস্যাগুলা, সেই সবকিছু ঠিকঠাক করে তারপরে আবার পারমিট দেওয়া শুরু করবে, সেটা বাংলাদেশিদের জন্য এবং আমাদের এশীয় মহাদেশের যে অন্যান্য দেশগুলো রয়েছে সবার জন্য। এখন স্থগিত রয়েছে সবার জন্য, উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য। সো আশা করি এই জিনিসটাকে আর মিস ইউজ করবেন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর এখনো বলতেছি, আপনারা এখন আবেদন করার কোনোই দরকার নেই। যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, আপনারা এখন একটা কাজ শিখেন, আপনার স্কিল ওয়ার্কার হয়ে আসতে হবে। বিগত দিনে নামে বেনামে কোম্পানি যেভাবে আপনাকে আনতো, এখন আর সেই জিনিসটা হবে না। সেক্ষেত্রে আপনি মানে এই সকল রিউমার্সে মাথা দিয়ে আপনার সময়টা নষ্ট না করে আপনি কাজ শেখার চেষ্টা করেন, আপনি ভাষা শেখার চেষ্টা করেন, এটা আপনার জন্য ভালো হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ক্রোয়েশিয়া বন্ধ হয়নি, স্থগিত রয়েছে, ইনশাল্লাহ সেটা আবার চালু হবে। এই জিনিসটা মাথায় রেখে সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, টেনশনের কোনো কারণ নেই, আল্লাহ তাআলা সবারই ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।